তুমি খাবে না? খিদে নেই আজ। মন ভালো নেই বলো? সেটা তোমার ব্যাখ্যা। মন ভালো আছে বলছো? কেন না থাকার কি হলো? না, ইমন এলো না যে। তুমি ডাকতে গেলে তাও এলো না। আর কিছু বলবে? কি আর বলবো বলো? বাড়িতে একটা মানুষ এরকম মন মরা হয়ে পড়ে আছে, কারো কি ভাল লাগছে? সকলের খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। তোমার একটু বেশি খারাপ লাগছে না? হ্যাঁ লাগছে। সেটা কি অপরাধ? তা বলতে পারবো না, তবে এখনো পর্যন্ত এই বাড়ি কেউ এই ঘরে আসেনি, তোমাকে আসতে হলো। কেন, আপত্তি আছে নাকি? জানলে আসতাম না তো। তুমি আমার ঘরে আসবে তাতে আবার আপত্তির কি আছে? তুমি তো এই বাড়ির একজন মেম্বার। তুমি যখন যেখানে খুশি যার ঘরে খুশি যেতেই পারো। রনো, আজকাল তুমি আমার সঙ্গে এরকম ইনডিফারেন্ট ওয়েতে কথা বলো কেন? বুঝলাম না। এ বাড়িতে আমার অন্য কোনো ঘরে যাওয়া আর তোমার ঘরে আসা কি এক? কিসে আলাদা রূপকথা? কিসে আলাদা তুমি জানো না? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি কি সব ভুলে যেতে চাইছো? কি এমন ঘটেছে তোমার আর আমার মধ্যে যেটা আমি ভুলে যাব? আমাদের মধ্যে কি কিচ্ছু ঘটেনি? যা যা ঘটেছে আমার পুরোটাই মনে আছে। আমার স্মৃতিশক্তি এত দুর্বল তুমি ভাবলে কি করে? বোধহয় পুরোটা মনে নেই, তার কারণ মনে থাকলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে না। কিরকম ভাবে? উদাহরণ দাও। তুমি আমাকে বলনি যে আমাদের সারা জীবন বন্ধুত্ব থাকবে? আমি কি আমার সেই বন্ধুত্ব উইথড্র করেছি? তুমি ঠিক আমাকে কি ভেবে আমার সঙ্গে ব্যবহার করো রনো? কেন? এক বন্ধুর মতো, আত্মীয়র মতো। বন্ধুত্ব বলতে তুমি কি মিন করছো? বন্ধুত্বের কোনো মিনিং হয় না, সেটা উপলব্ধির বিষয়। বিভিন্ন সময় সেটাকে উপলব্ধি করে বোঝা যায়, অনুভব করতে হয়। তুমি যে অর্থে বন্ধু বলছো, আমি কিন্তু তোমাকে তার থেকে অনেক বেশি কিছু ভেবে গ্রহণ করেছি রনো। সেটা তোমার উদারতা। আর তুমি? আমি কি? তুমি আমাকে গ্রহণ করনি। রূপকথা, তুমি আমার দাদার স্ত্রী। আজ আমার দাদা ভাইয়ের হঠাৎ খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো, কিন্তু এখনো আমার বিশ্বাস এক না একদিন দাদা ভাই ঠিক ফিরবে। হয়তো হতে পারে যে হঠাৎ আমরাই দাদা ভাই কোনো খোঁজ পেয়ে গেলাম, এমনটাও তো হতে পারে। দাদা ভাইকে অসম্মান করা হয় এমন কোনো কথা আমাকে বলতে এসো না। হয়তো তোমার বলতে ভালো লাগতে পারে, কিন্তু আমার শুনতে খারাপ লাগে। মানেটা খুব পরিষ্কার রূপকথা। আমি তোমার বন্ধু ছিলাম, বন্ধু আছি এবং বন্ধুই থাকবো, কিন্তু এর বেশি কোনো প্রত্যাশা তুমি আমার কাছে রেখো না। সবটা তুমি উল্টে দিলে। হ্যাঁ তো, সবটা তুমি পাল্টে দিলে, সবটা তুমি বদলে দিলে রনো। রনো, একবার আমার চোখের দিকে ভালো করে তাকাও, একবার তাকিয়ে বলো তো বন্ধুত্ব বলতে তুমি কি মিন করেছিলে? তাহলে তুমি কি মিন করছিলে বলো তো রূপকথা? যে তুমি আমার দাদার স্ত্রী হয়ে বাড়িতে আসবে আর আমার দাদার অবর্তমানে তুমি আমার সঙ্গে বন্ধুর চেয়ে বেশি ঘনিষ্ঠ হবে? হ্যাঁ? যে সম্পর্কটা আমাদের মধ্যে তৈরি হলো না, যেটা হয়তো হতে পারতো কখনো, তোমার আমার বিয়ের পরে আমরা সেই সম্পর্কটাকে জন্ম দিব এবং তাকে এগিয়ে নিয়ে যাব, কি মিন করছিলে তুমি? রনো, এমন রূপকথা, বি প্র্যাকটিক্যাল এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমি আমার দাদার সঙ্গে কখনো প্রতারণা করতে পারবো না। আসল কথাটা এটা নয়। আসল কথাটা হলো এটা যে তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এভাবে ভাবতেই পারতে না। ওই যে বললাম, উপলব্ধি। বন্ধুত্বের মতো ভালোবাসাটাও একটা উপলব্ধির বিষয়। তুমি যদি উপলব্ধি করো ভালোবাসা আছে তাহলে আছে, যদি নেই তাহলে নেই। আমি এই বিষয়ে আর কোনো ব্যাখ্যায় যাব না। এর কোনো ব্যাখ্যা তুমি দিতে পারবে না রনো, তার কারণ তুমি ইমনকে ভালোবাসো। হয়তো বাসি। কি বললে তুমি? আমি শিওর না,
হয়তো আমি ইমনকে ভালোবাসি। কেন, ওকে ভালোবাসাটা কি অপরাধ? এমন কথা ছিল না রণ, এমন কথা ছিল না তো। তুমি মনে করে দেখো ভালো করে, তুমি আমাকে বলেছিলে যে এই মেয়েটাকে তুমি তোমার জীবনে অ্যালাউ করছো না। তুমি সব ভুলে গেলে। সেদিন তুমি আমাকে কি কি বলেছিলে তুমি সব ভুলে গেছো। দিন বদলায়, রূপকথা, তার সঙ্গে সঙ্গে সময় বদলায়, মানুষের মনও বদলায়। আমি জীবনে কোনো একটা দিনে একটা কথা বললাম বলে সেই কথাটাকে ধরে আমি সারা জীবন বসে থাকবো তেমনটা তো নাও হতে পারে। আমার মনের অবস্থা একই জায়গায় নাও থাকতে পারে, রূপকথা। একটা মানুষকে খুব কম দিন চিনে বা রাদার না চিনে একটা কমেন্ট করা যায়, কিন্তু সে একই মানুষটাকে যখন দিনের পর দিন ঘনিষ্ঠভাবে চেনা যায়, সে একই কমেন্টটা কিন্তু করা যায় না। তুমি ইমনকে ভালোবাসো? বললাম না, হয়তো বাসি। You're a liar. You're a hypocrite. তুমি মিথ্যেবাদী, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আর আমি আমার সারাটা জীবন একটা ভুলভাল জায়গায় আমার ভালোবাসাটাকে নষ্ট করে দিলাম। তুমিও করলে, তুমিও তোমার ভালোবাসাটা একটা ভুলভাল জায়গায় নষ্ট করলে রণ। শুনে রাখো এই কথাটা। তুমি যাকে ভালোবেসেছো সে কি তোমার ভালোবাসার দাম দিতে পেরেছে? কোনোদিন দিতে পারবেও না। গেছিল তো ফিরিয়ে আনতে, কি করলো? অপমান করে ফিরিয়ে দিল তোমাকে, তাই তো? কিন্তু তাতে কি বা যায় আসে? বোধহয় এরকমই হয় ভালোবাসায়, যে যখন যাকে ভালোবাসে তখন তার কোনো দোষ দেখতেই পায় না। যেমন আমি রণ, তোমাকে আমি এত ভালোবাসি যে তোমার কোনো দোষ আমি দেখতেই পাই না। ঠিক তেমনই ইমনের কোনো দোষ তুমি দেখতে পাও না। শান্ত হও, রূপকথা। দেখো, এখন অনেক রাত হয়েছে, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ তা না হলে আমাদের এই আলোচনাটা সারা রাত চলতেই থাকবে। এত রাতে এই সময় তুমি আমার ঘরে আসাটা কিন্তু বাড়ির লোকেরা ভালো চোখে নাও দেখতে পারে। একটু আগে যে তুমি আমাকে বললে আমি এ বাড়ির সদস্য, আর আমি যখন খুশি যে ঘরে খুশি যেতে পারি। এক্স্যাক্টলি, প্রয়োজনে পারো। ও, তার মানে তোমার ঘরে আমি শুধু প্রয়োজনে আসতে পারি? ঠিকই বলছো। তুমি যদি রোজ রাত এরকম সময় 12টার সময় তুমি যদি নিয়ম মাফিক আমার ঘরে আসতে থাকো, তাহলে সেটা লোকের চোখে ডিসেন্ট নাও দেখাতে পারে। তাই বলছি, এখন অনেক রাত হয়েছে, নিজের ঘরে যাও। তুমি আমাকে তোমার ঘর থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, তাই বলছি। প্রত্যেক মানুষের মধ্যে একটা ডিসেন্সি থাকা দরকার, আর তুমি তোমার নিজের সেই ডিসেন্সি হারিয়ে ফেলছো, রূপকথা। সো প্লিজ নিজের ঘরে যাও। যে মেয়েটার জন্য আজ তুমি আমাকে এত বড় অপমানটা করলে রণ, সেই মেয়েটা তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় অপমানটা করবে, এই কথাটা আমি তোমাকে আজ বলে গেলাম। আমি জানি সেরকম ঘটলে তুমি খুব খুশি হবে, তোমার জন্য খুবই আনন্দের দিন হবে। তুমি তো জিতেই যাবে। করেনি নাকি অপমান? আজ তোমাকে ওই মেয়েটা যে অপমান করেছে তার দাম তুমি দিতে পারবে? আমি সেই ব্যাখ্যা তোমাকে দেব না। প্লিজ এখন নিজের ঘরে যাও তুমি। আচ্ছা রনা, আমাকে তুমি একটা কথা বলো তো। আমার দিকে ভালো করে তাকাও। লুক এট মি এন্ড আনসার মি। ভালো করে তাকাও আমার দিকে। এবার তুমি বলো, ইমনের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? হ্যাঁ,
আমি কি অশিক্ষিত, আমি কি অসুন্দর, আমি কি কোনো এটিকেট জানি না? না, তা নয়, বরং ইমনের মধ্যে যা যা নেই সেগুলো সব আমার মধ্যে আছে। ও তো একটা অসভ্য মেয়ে, বর্বর মেয়ে, ও জানি না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কিন্তু আমি জানি, আমি তো এগুলো সব জানি। তাহলে তাহলে তুমি আমাকে ভালোবাসো না কেন? ওই মেয়েটার জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ কেন রণ? কুসুম দোলা কুসুম দোলা